আমার এই যে যার ভাই বোনেরা রয়েছে এরা আমার প্রোটেকশন দেবে। যদি আমার মৃত্যু ঘটে তার জন্য সম্পূর্ণ দায়ী হবে তৃণমূল কংগ্রেস। উত্তর কলকাতায় বিজেপির সভাপতির বাড়িতে হামলার অভিযোগ এবং এই অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। বিজেপি নেতা তমগ্ন ঘোষ তার বাড়িতে হামলার অভিযোগ উঠে আসছে। এর পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে যে বাড়ির সিসি ক্যামেরা ভাঙা হয়েছে এবং অভিযোগ জানানোর প্রস্তুতি তমগ্ন ঘোষ নিচ্ছেন। সর্বশেষ কি খবর, কি পরিস্থিতি আমরা বিস্তারিতভাবে জানবো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে, কি অভিযোগ তমগ্ন ঘোষের? এই মুহূর্তে আমস্ট্রিট থানায় তমগ্ন ঘোষকে নিয়ে ঢুকছেন তাপস রায়, উত্তর কলকাতার বিজেপির প্রার্থী তাপস রায়। তিনি তমগ্ন ঘোষকে নিয়ে ঢুকলেন আমস্ট্রিট থানায়। তমগ্ন ঘোষ কিছুক্ষণ আগে জি 24 ঘন্টাকে যে অভিযোগ জানিয়েছেন সেটা হচ্ছে গতকাল রাতে বাঁশ দিয়ে তার যে বাড়ি অর্থাৎ 1/1B সুবল চন্দ্র লেন, কলকাতা 9, আমস্ট্রিট পিএস এর আন্ডারে, সেই বাড়িতে সামনে লাগানো সিসিটিভিগুলি কে বা কারা ভেঙে দিয়ে গেছে। যারা ভাঙছে তাদের যে ভিডিও, এই ভিডিও সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে, সেই ভিডিও থানায় দেওয়া হয়েছে। কিন্তু গতকাল রাতের পর যখন ঘড়ির কাঁটায় এখন প্রায় 12:15 বাজে, অর্থাৎ একটা দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত আমস্ট্রিট থানা কোনো ব্যবস্থা নেয়নি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখব, আমস্ট্রিট থানার সামনে পথ অবরোধে বিজেপি। আমস্ট্রিট থানার সামনে পথ অবরোধে বিজেপির কর্মী সমর্থক যারা এতক্ষণ পর্যন্ত তমগ্ন ঘোষের বাড়ির সামনে জমায়েত হয়েছিলেন, তারা থানা পর্যন্ত এসে এই মুহূর্তে আমস্ট্রিটে বসে পড়েছেন। পেছনে যানবাহন আটকে গিয়েছে। আমস্ট্রিট থানার সামনে প্রচুর পুলিশ কর্মী দেখা যাচ্ছে, যদিও সবেমাত্র তারা রাস্তায় বসেছেন। এখনো পর্যন্ত পুলিশের কোনো ইন্টারভেনশন নেই। তারা যে রাস্তায় বসে আছেন, পুলিশ কর্মীরা, পুলিশ আধিকারিকরা সেই ভিডিও মোবাইলে রেকর্ড করছেন। পরবর্তীকালে এদেরকে এখান থেকে তুলে দেওয়া হবে কিনা বা এখানে এই রাস্তায় অবিলম্বে যান চলাচল শুরুর জন্য পুলিশ কি ব্যবস্থা নেবে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে আবারও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমস্ট্রিট থানার ঠিক সামনে। আমস্ট্রিটে এই মুহূর্তে বসে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। পেছনের ছবিটা অত্যন্ত ব্যস্ত একটি রাস্তা আমস্ট্রিট, সেই রাস্তাতে এই মুহূর্তে সমস্ত রকমের যানবাহন আটকে পড়েছে। একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমস্ট্রিট থানার সামনে। বিজেপি কর্মী সমর্থক তারা রাস্তায় রীতিমতন বসে পড়েছেন, যান চলাচল আপাতত বন্ধ হয়ে রয়েছে, সেই ছবি আমরা দেখছি। আর ইতিমধ্যেই তাপস রায়কে নিয়ে আমস্ট্রিট থানায় অভিযোগ জানাতে এসেছেন তমগ্ন ঘোষ। যে অভিযোগ মূলত উঠেছে, যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি জেলা সভাপতি তমগ্ন ঘোষ, উত্তর কলকাতা বিজেপির সভাপতি, তার বাড়ির সামনে যে সিসিটিভি, সেই সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে। এই অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে, অভিযোগের তীর শাসক দলের দিকে। আর এই মুহূর্তে আমস্ট্রিট থানার সামনের যে ছবি, বিজেপি কর্মী সমর্থকেরা সেখানে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তমগ্ন ঘোষের এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা পার্থ ভৌমিক তিনি ঠিক কি বলেছেন শুনবো। যদি কেউ এটা করে থাকেন তাহলে এটা নিন্দনীয় কাজ। আমি থানায় এফআইআর করতে বলবো। তবে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি তৃণমূলের লোকেরা এই কাজ করবে না, কারণ আমাদের সব জায়গায় বলা আছে যে কোনো রকমের কোনো নুইসেন্সই যেন তৃণমূলের পক্ষ থেকে না হয়। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, তমগ্ন ঘোষ বিজেপি নেতা, তার বাড়ির সামনে সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে। এই অভিযোগ আর অভিযোগের তীর শাসক দলের দিকে। আমস্ট্রিট থানার সামনে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ, রাস্তায় বসে বিক্ষোভ। সেই অভিযোগ, সেই ছবি আপনারা দেখছেন। ইতিমধ্যেই তাপস রায়কে নিয়ে আমস্ট্রিট থানায় তমগ্ন ঘোষ পৌঁছেছেন। কি অভিযোগ তার শুনুন। আমার বাড়ির যে সিসিটিভি ক্যামেরা আছে, গতকাল রাত্রিবেলা কেউ বা কারা ভেঙে দিয়ে গেছে। ভাঙার কারণ আর কি হতে পারে? কারোর যদি কিছু চুরি করার হতো, আমার বাড়ি থেকে ডাকাতি করার হতো, নিশ্চয়ই ডাকাতি করে নিয়ে যেত। যখন এসে বাঁশ দিয়ে সিসিটিভি ভাঙছে তখন বুঝতে এবং এই পাশের যে সিসিটিভি রয়েছে এটা তার ছেড়ে দেওয়া হয়েছে, এটা ভেঙে দেওয়া হয়েছে। দুটো সিসিটিভি ছিল এখানে। রাত্রিবেলা আমার ফিরতে দেরি হয়, ইলেকশনের সময় হামলা হবে, তো আমার এই যে যার ভাই বোনেরা রয়েছে এরা আমার প্রোটেকশন দেবে। যদি আমার মৃত্যু ঘটে তার জন্য সম্পূর্ণ দায়ী হবে তৃণমূল কংগ্রেস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।